বাংলাদেশে মাতৃদুগ্ধ পান করানোর হার শতকরা ৫৫%। এটি আরও বাড়ানোর জন্য কর্মজীবী মায়েদের জন্য ডে কেয়ার এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ব্রেস্টফিডিং কর্নার করার তাগিদ দিয়েছেন বক্তারা। সোমবার রাজধানীতে মাতৃদুগ্ধ সপ্তাহের আলোচনা সভায় তারা এমন তাগিদ দেন। এটি বেসরকারি প্রতিষ্ঠান কাজী ফার্মস লিমিটেডের একটি ডে কেয়ার সেন্টার। এখানে মায়েরা নিশ্চিন্তে তাদের সন্তানদের রেখে কাজে যোগ দেন। দিনভর এসব সোনামণি মাতৃস্নেহে আর যত্নে থাকে। কর্মজীবী মায়েদের জন্য এমন ব্যবস্থা না থাকলে সন্তানের ভালোর কথা চিন্তা করে অনেককে চাকরি ছেড়ে দিতে হয়। ব্রেস্টফিড করাতে না পারে আমার মনে হয় যে একজন মা তার কাজেও ফোকাস করতে পারে না। যদি এরকম একটা ফ্যাসিলিটিস আমরা পাই তাহলে আমরাও আগাতে পারবো। প্লাস এটা একটা কোম্পানির জন্য আমি মনে করি একটা প্লাস পয়েন্ট যে আমরা ওরকম কোম্পানিগুলো আসলে বেছে নিতে পছন্দ করি, অথবা ওখানে আমরা লং টাইম একটা স্টে করার একটা প্ল্যানও থাকে। মায়েদের এই বাস্তবতার কথা উঠে এসেছে স্বাস্থ্য উপদেষ্টার কণ্ঠে। সোমবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের এগিয়ে নিতে ব্রেস্ট ফিডিং কর্নার এবং শিশুর জন্য ডে কেয়ার সেন্টার অত্যন্ত জরুরি। বাচ্চাদের রাখার জন্য ডে কেয়ার সেন্টার এটা আসলেই খুব অভাব। এটা নিয়ে একটা জোরদার প্রচারণা চালানোর দরকার। এটাকে যাতে প্রত্যেকটা অফিসে যেখানে মা এবং শিশু আছে তার জন্য একটা ব্যবস্থা করা, জোর তৎপরতা চালানো উচিত বলে আমি মনে করি। আশা করি এই ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে। অন্য বক্তারা বলেন, মাতৃদুগ্ধ পান করানোর হার যাতে শতভাগ হয় সে লক্ষ্যে এগিয়ে যেতে হবে। 100% মা তার বাচ্চাকে দুধ খাওয়াবে, কিন্তু 55% মানে নিয়ার অ্যাবাউট 50% শিশু আসলে আমাদের ডিপ্রাইভ করা হচ্ছে। ওয়ার্কিং যে 8 ঘন্টা প্লাস যাতায়াতের যে আরো 2-3 ঘন্টা, এই সময়ে মাকে যদি ব্রেস্ট ফিডিং এর বাইরে রাখতে হয়, ওই বাচ্চা কি করে ব্রেস্ট ফিডিং এ থাকবে? মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন। এই প্রতিপাদ্য নিয়ে 25 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত পালিত হবে মাতৃদুগ্ধ সপ্তাহ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।